সাইবা মনে করে একই কথা, আবু জাহাল অন্তত আইবে না, আবু সুফিয়ান অন্তত আইবে না, আমি একলারই একলা। একান্ত যদি আবু সুফিয়ান এসে যায়, উতবা যদি এসে যায়, সাইবা যদি এসে যায়, তাহলে তাদের সাথে আমরা কম্প্রোমাইজ করে নেব। দেখ রে, আমিও শুনতে থাকি, তুইও শুনতে থাক, আমার কথা তুই বলিস না, তোর কথা আমি বলবো না। এরকম একটা পলিসি অনেক দেশে অনেক সমাজে আছে না নাই? ওই যে গ্রাম্য দেশে বলে সরে সরে হালি, এক সরে বিয়ে করে আর এক সোলের স্বামী। কথা কিন্তু ফেলে দেওয়ার মতো না, কথা না। আরে ভাই, দুর্নীতি মুক্ত সমাজ গঠনের জন্য কত নীতি অবলম্বন করা হচ্ছে রাষ্ট্র, এগুলোকে দমন করার জন্য দুদক গঠন করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন। কথা কর ঠিক না? ঠিক না? আচ্ছা, সরকার কি জানে না কে গম চুরি করে? সরকার কি জানে না কোন রোড দিয়ে আবার পাচার হয়? কথা দিয়ে বোঝান। সরকার কি জানে না কে সরকারি জিনিসকে আত্মসাৎ করে? কে কোন ব্যাংকে কত টাকা রেখেছে? কে কোন লাইন দিয়ে বিদেশে টাকা পাচার করেছে? এগুলো কি সরকার জানে না? সবাই জানে, গোয়েন্দা বিভাগ জানে, প্রশাসন জানে, সবাই জানে, কিন্তু কেউ কারোর নাম কয় না। কথা গান ঠিক না? তুই তোর মতো খা, আমি আমার মতো খাই, তুই আমার নাম কস না, আমি তোর নাম কম না। কম্প্রোমাইজ। কথা বলেন ঠিক না? ঠিক না? কম্প্রোমাইজের পরে চলতেছে দেশ। কোনোদিনও ভালো হবে না যতদিন না নিজের থেকে জিরো টলারেন্স ঘোষণা না করা হবে। আমি সন্ত্রাস মুক্ত হব, আমি দুর্নীতি মুক্ত হব, আমি কখনো অন্যায় কাজ করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, মেধার মূল্যায়ন করব, যোগ্যের মূল্যায়ন করব, বড়কে শ্রদ্ধা করব, ছোটকে স্নেহ করব, আল্লাহ রাসূলের পক্ষে স্লোগান দিব। এরকম যদি হয় তাহলেই সমাজ শান্তির হবে, নতুবা নয়। মুদ্রার এপিট আর ওপিট। কথা বলেন ঠিক না? ঠিক না? আবার খেয়াল করেন, আবু জাহল উতবা সাইবা এবারকার মতো ঘরে ফিরে গেছে, কেউ কারো নাম বলবে না। পরের দিন আবার যখন রাত গভীর হয়ে গেছে, আবারও আমার নবী তেলাওয়াত শুরু হয়ে গেছে। মজার কথা, কিন্তু আবারও তাদের চোখে ঘুম আসে না। আবার ঘুম থেকে জাগি, আস্তে আস্তে পাটি বেটিবি করে আসে, এসে আবার তেলাওয়াত শোনে। সকালবেলা আবার বাড়ি থেকে রওনা দেয়। ওই চৌরাস্তার পরে আবার সবার সাথে সবার দেখা হয়ে যায়। কি খবর? গতকাল না তওবা করছো, কোরআনে কারিমের তেলাওয়াত শুনবা না, তো আজকে আবার আসলা কেন? কথা জানি আজকে আসছো কেন? গতকাল তো বলছো জীবনেও লাত মানাতুসা সলামের কসম জিন্দেগিতে আর কোরআন শুনবো না, এইরকম কসম করার পরে আজকে আবার আসছো কেন? যেই কথাটা বলছে বড় দামি। আবু জাহল উতবা সাইবা আবু সুফিয়ান সকলে বলে মন তো চাই যে আইব না, ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি আর আইব না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের তেলাতে এত মজা দিল মানে না, থাকতে পারি না, ভালো লাগে না। এই যে আমাদের মাসুম বিল্লাহ সাহেব বয়ানের মধ্যে বলেছেন এই বিষয়ে, কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াতের কথা। কথা বলেন ঠিক না? ঠিক না? আমাদের কারি মুস্তাকিম বিল্লাহ সাহেব সহ বাংলার জমিনে যারা বড় বড় কারি আছেন, যাদের মাধ্যমে আল্লাহ আমাদের সুনামকে সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিয়েছেন, লাল সবুজের পতাকার পরিচয় সারা দুনিয়ার মধ্যে ঘটেছে, কোরআনের মাধ্যমে যতটা হয়েছে আর কোন মাধ্যমে এতটা হয় নাই। দুর্ভাগ্য হলো সত্য কথা, কই গিয়ে স্যার সটকা মেরে আসবে তাদের জন্য বিশাল বিশাল প্ল্যানের ঘোষণা, বিরাট বিরাট পুরস্কারের ঘোষণা। কথা বলেন, একই দিনে মেয়েরা গিয়ে কোন জায়গায় কাপ একটা জিতে আসছে, তাদের জন্য বর্তমান উপদেষ্টারাই কয়েক কোটি টাকার ঘোষণা দিচ্ছে। ঠিক ওই দিন সৌদি আরব থেকে আমাদের এক হাফেজ ভাই পুরা পৃথিবীর মধ্যে সমস্ত দেশের সাথে লড়াই করে প্রতিযোগিতায় নাম্বার 1 প্রথম স্থান অধিকার করেছে, তার জন্য 1 টাকারও এনাম ঘোষণা হয় নাই। কি বুঝলেন? কি বুঝলেন? এখনো সমাজের মধ্যে, এখনো রাষ্ট্রের মধ্যে সেইভাবে কোরআনের মর্যাদা দেওয়া দরকার, কোরআন ওয়ালাদের মর্যাদা দেওয়া দরকার, এখনো প্রতিষ্ঠিত হয় না। আর যতদিন না কোরআনের মর্যাদা প্রতিষ্ঠিত না হবে, কোরআন ওয়ালাদের মর্যাদা প্রতিষ্ঠিত না হবে, ততদিন শান্তি স্বপ্ন থাকবে, বাস্তব হবে না, হবে না, হবে না। কষ্ট নিলেন নাকি আবার? এইবার কাফের লিডারেরা বলছে আজকের মতো যায় আর আইব না। প্রতিদিন ওয়াদা করে, প্রতিদিন খেলা করে, কিন্তু তারা থাকতে পারে না। বলে আমাদের নবীজির তেলাওয়াতের মধ্যে কত মজা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব এবার কোরআনে কারীম থেকে আপনি তেলাওয়াত করেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অদ্বিতীয় কণ্ঠ
অতুলনীয় কণ্ঠ দিয়ে মধুর সুরে এত সুন্দর তেলাওয়াত শোনাবেন, এত সুন্দর তেলাওয়াত শোনাবেন, সমস্ত জান্নাতি মানুষ অবাক হয়ে যাবে, এত বিহ্বল হয়ে যাবে, একদম তন্ময় হয়ে শুনতে থাকবে। পুরা জান্নাতের জমিনের মধ্যে পিন পতন নীরবতা বিস্তার করতে থাকবে। জান্নাতীরা মনে মনে বলবে, এর থেকে মজার তেলাওয়াত আর হতে পারে না। ঠিক সেই সময় আমার আল্লাহ এলান দিবে, ঘোষণা দিবে। ইসরাফিল কোরআনে কারীমের তেলাওয়াত করেছে, দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেছে। কোরআন এদের কারোর বাণী না, কোরআন এদের কারোর কালাম না, কোরআন হলো আমি আল্লাহ পাকের কালাম। কোরআন কার কালাম? একটু জোরে বলেন, কার কালাম? কোরআন আল্লাহর কালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতীরা, আমি মালিক আজ তোমাদেরকে কোরআনে কারীমের তেলাওয়াত করে শোনাবো। সূরা আর রহমান আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে শোনাবেন। আমাদের দিল কি চায় না? আমাদের মালিক, আমাদের খালিক, আমাদের রব, আমাদের রাজ্জাক আল্লাহ, ওই মালিকের জবান থেকে কোরআনে কারীমের তেলাওয়াত শুনবো। দিল কি চায় না? কার কার দিল চায়? মাশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করে নেন, জান্নাতে আপনার সুমধুর কণ্ঠের তেলাওয়াত শোনার তৌফিক দিয়ে দেন। সকলে বলেন আমিন। ওই সূরা আর রহমান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রহমান কেন নাযিল করেছেন? অনেকগুলো শানে নুজুল, তার মধ্যে একটি শানে নুজুল হলো এমন, আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা জিজ্ঞাসা করেছিল, মার রহমান, মানির রহমান, রহমান কি? রহমান কি? রহমানের পরিচয় তারা জানতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান নাযিল করে দিয়ে ওই সূরার মধ্যে রহমানের বিস্তারিত পরিচয় তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। রহমানের বিস্তারিত পরিচয় আল্লাহ এই সূরার মধ্যে তুলে ধরেছেন। মাঝে মাঝে আল্লাহ আমাকে, আপনাকে, পুরো মানুষ জাতিকে এবং জিন জাতিকে একটি প্রশ্ন করেছেন, চ্যালেঞ্জ করেছেন। করেছেন কিনা জোরে বলেন? ওই আয়াতটা তো সবার মুখস্থ নাকি? সবার মুখস্থ আছে তো? একসাথে বলেন তো, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। রব বলেন, আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। ও জিন ইনসান, তোমাদের রব আল্লাহ পাকের কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে? অস্বীকার করার কোনো সুযোগ নাই। সাত আসমান বানিয়েছেন কে? জোরে বলেন। অস্বীকার হয়ে যাবে কিন্তু না বললে। জোরে বলেন, কে বানিয়েছেন? সাত জমিন কে বানিয়েছেন? আমাকে, আপনাকে কে বানিয়েছেন? চন্দ্র সূর্য কে বানিয়েছেন? তারকারাজি দিয়ে আসমান কে সাজিয়েছেন? বৃক্ষরাজি তরুলতা কে দিয়েছেন? পাহাড় পর্বত ঝর্ণা নদী নালা সমুদ্র এগুলো কে দিয়েছেন? তাহলে সবকিছুর খালিক জোরে জোরে বলেন তো কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান নাযিল করে রহমানের পরিচয় দিয়েছেন। মন দিয়ে শোনেন। আল্লাহ এবার বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আর রহমান দয়াময়, পরম করুণাময়, অসীম দয়ালু, যার দয়া মায়ার কোনো সীমা নেই। কে সে? আল্লামাল কুরআন, যিনি মানুষদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, তিনি হলেন রহমান। কোরআন যিনি শিক্ষা দিয়েছেন তার নাম কি? একটু জোরে বলেন, তার নাম রহমান। আজকের মতো রহমান বলেন, আল্লাহ না। কি বলেন? রহমান। আল্লাহ না বলতে ভুল না বুঝেন। আরে বাবা, রহমানও যিনি, আল্লাহও তিনি। কথা তো রহমানও যিনি, আল্লাহও তিনি। তবে মেলানোর জন্য বলেন, কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, তিনি রহমান। তিনি কে? রহমান। তাহলে রহমান যিনি কোরআন শিক্ষা দিলেন, তিনি। এক। 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, খলাকাল ইনসান। রহমান তিনি, মানুষকে সৃষ্টি করেছেন তিনি। 1 নম্বর আয়াতে রহমান, 2 নম্বর আয়াতে কোরআনে কারীমের শিক্ষা, 3 নম্বর আয়াতে মানুষকে সৃষ্টি করার কথা। আল্লাহ আগে কোরআনের শিক্ষার কথা বলেছেন, এরপরে মানুষের সৃষ্টির কথা বলেছেন। অথচ বাস্তবতা হলো আগে মানুষের সৃষ্টি, এরপরে মানুষের শিক্ষা। নাকি নাকি আগে শিক্ষা পরে সৃষ্টি? আগে সৃষ্টি পরে শিক্ষা নাকি? না উল্টো?
আগে মানুষ কি হয়, দুনিয়াতে আসে, জন্ম লাভ করে, বড় হয়, এরপরে মোল্লার ডাঙ্গা মাদ্রাসার মতো মাদ্রাসায় এসে ঘর বক্তব্যে গিয়ে মা বোনদের কাছে গিয়ে আব্বা মা বিভিন্ন জনের কাছে গিয়ে আলিফ বা তাসা পড়ে পড়ে একসময় সবাই কোরআন শিক্ষা লাভ করে। কথা ঠিক তো? নাকি একদম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে হাফেজ হয়ে যায়? হ্যাঁ, এই যে যাদেরকে পাগড়ি দেওয়া হবে আজকে, এরা মনে হয় মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় 30 পারা নিয়েই আসছিল। হ্যাঁ, 30 পারা তো দূরের কথা, তো আলিফও ছিল না পেটের মধ্যে, দাঁতই ছিল না, কথাই বলতে পারতো না, কানতো তো কি নিয়ে কান্দে, কি চাই না কি বলে, বোবার মতো আমরা কেউ বুঝতাম না। কথা বলেন ঠিক না? ঠিক না? আসছিল দুনিয়াতে সবাই হরফবিহীন, আল্লাহ আস্তে আস্তে করে তাদেরকে 30 পারা কোরআন সিনা কলবের মধ্যে ঢুকায়া দিয়েছে। এমন দেওয়া দিয়েছেন, এক বৈঠকে এক রাতের মধ্যে তারা 30 পারা কোরআন লুকমা ছাড়া, কোনো ভুল ত্রুটি ছাড়া পৃথিবীর সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে শোনায় দিতে পারে। কথা কন ঠিক না? ঠিক না? এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার কথা আগে বললেন, সৃষ্টির কথা পরে বললেন, প্রশ্ন তৈরি হয়ে গেল, তাহলে কি আগে মানুষ দুনিয়াতে আসার আগেই কোরআন শিক্ষা লাভ করেছে, এরপরে জন্ম নিয়েছে? না, তা তো না। আগে মানুষ দুনিয়াতে আসলো, সৃষ্টি হলো, জন্ম হলো, এরপরে না কোরআন শিখলো। তা আল্লাহ পরেরটাকে আগে বলেন আর আগেরটাকে পরে বলেন। ব্যাপারটা এই ব্যাপারই হলো বোঝাটা মূল। এই ব্যাপার যদি বুঝছি, তাহলে এই মাসজিদ মাদ্রাসা কেন দরকার তাও বুঝবো। কথা বল, এই ধান চাল কেন দিতে হবে তাও বুঝবো, এই জায়গিরি লজিং ব্যবস্থা কেন হবে তাও বুঝবো, এই মাহফিল কেন দরকার তাও বুঝবো, এই তাবলীগ তাজকিয়া খানকা কেন দরকার তাও বুঝবো। সব কিছুর মূল হলো এই সূরার শুরুতে আল্লাহ বলতে চান, বান্দা দেখ, আমি তোদেরকে যে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি, এখনো তোরা মানুষ হসনি, এখনো তোরা মানুষ হতে পারিসনি। মানুষ হবি তখন যখন তোদের সিনার মধ্যে কোরআন ঢুকবে। কথা বল, কোরআন শিখলেই মানুষ হওয়া যায়। কোরআনবিহীন মানুষ মানুষ না, বরং কোরআনবিহীন মানুষ হলো অমানুষ। একটু জোরে বলেন, কোরআনবিহীন মানুষ কি? একটু জোরে বলেন না, কোরআনবিহীন মানুষ অমানুষ। নাকি আপনাদের মায়া লাগে? এখন আমি কয়েকজন অমানুষের নাম উচ্চারণ করব, শুনতে প্রস্তুত তো আপনারা? দুই একজনের ভয় লাগতেছে, আল্লাহ আমার নামই কই না ভাই, আমি তো আপনার নাম জানি। আর আপনি অমানুষ না, আপনি মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। এখানে সব আমরা মানুষ। অমানুষের কিছু নাম আমার মুখস্থ, পরিচয় আমার জানা, সবার নাম বলবো না, 2-3টার নাম বলি। তার মধ্যে 1 নম্বরে যার নাম বলতেই হয়, আমাদের বাংলাদেশে জন্ম, নাম হলো শামসুর রহমান। কি রহমান? শামসুর রহমান বাংলাদেশের জাতীয় কবি, জাতীয় অধ্যাপকদের একজন। সব দল তারে কদর করে, আমাদের কাছে তার কোনো কদর নেই। নাস্তিক মুরতাদ যেই হোক, তাদের কোনো 4 পয়সার মূল্য আমাদের কাছে নেই। ও শুয়োরের চাইতে অনেক কৃষ্টি, ও কুকুরের চাইতে অনেক কৃষ্টি। আরে কথা না ঠিক না? ঠিক। তোমার কাছে জাতীয় খ্যাতা ম্যাতা হইতে পারে, আমার কাছে মুতের ফেনাও। রাগ হয়ে না আমার, কারণ এই নাস্তিক বলেছে কথা, সকালবেলা যখন মুয়াজ্জিনের কণ্ঠে আযানের ধ্বনি হয়, সে বলে কি আযানের ধ্বনি তার কাছে বেশ্যার আওয়াজের মতো মনে হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। নামাজ মুসলমান পড়ুক চাই না পড়ুক, আযান মুসলমানের কাছে জীবনের শ্রেষ্ঠ আওয়াজ। কোরআনের আওয়াজ, আযানের আওয়াজ শ্রেষ্ঠ আওয়াজ। আর মুসলমানও আছে, ঈমান আনেনি সেটা ভিন্ন কথা। আবু তালেব মার্কাতে হিন্দু ও মুসলমানের আছে, তারাও কিন্তু আযানকে তন্ময় হয়ে মন দিয়ে শোনে। কথা বলেন, একটু জোরে বলেন, আছে না নাই? অথচ সে নিজের নাম তো বাপ মা কত সুন্দর রাখছে, শামসুর রহমান, রহমানের চেরাগ, রহমানের সূর্য। অথচ তার বাস্তবতা হলো জীবন গঠন হয়েছে শয়তানদের সাথে, নাস্তিকের সাথে, নফসের পূজারী, ইতর বাদরের সাথে চলছে, সুমার খিন্দির সাথে চলছে। নিজের জীবনটা এমন খারাপ বানাইছে যে ওরে শামসুর রহমান বলা যায় না, ওর নাম হলো প্রকৃত শামসু শয়তান, শামসু ইবলিস, ইবলিসের সূর্য, শয়তানের সূর্য। কথা বল ঠিক না? ও শামসুর রহমান না। একজন মানুষ কখনো কোরআনকে, আযানকে ব্যঙ্গ করতে পারে না। আমরাও তো অনেকে আছি ফজর পড়ি না, তাই বলে আমরা মুয়াজ্জিনকে কখনো গালি দেই। কথা বল। আর যদি কারোর কাছে ফজরের আযান শোনার কারণে ঘুম ভেঙে গেছে, এজন্য যদি বিরক্তি
বীজ আছে, বীজ। হকের আওয়াজের কাছে চুপ থাকবেন কেন? আপনার কেউ বাধা দিছে না? পিছনে তাকাচ্ছেন যে আওয়াজ শুনলে আবার আমার নামে মামলা হয়ে যাবে। স্বাধীন হয়েছে বলতেছেন, তা আবার ভয় পান কেন? জোরে বলেন। স্বাধীন দেশে আছেন, স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে কথা শুনবেন, আওয়াজ হবে জোরে, কোন মারফুতের সাহস না আমাদের টিকি স্পর্শ করে। কথা ঠিক কিনা জোরে বলেন। আবার খেয়াল করেন, এই বাংলার জমিনে আর একজন নাস্তিক আছে, নাম করা, এখনো মরে নাই, বেঁচে আছে। তার নাম হলো তাসলিমা নাসরিন। ইন্ডিয়ার মধ্যে বসে বসে প্রতিদিন শয়তানি লেখালেখি করে। বাংলাদেশের মধ্যে পত্রিকা কয়েকটা আছে, শয়তানের ডিম ফুটায়রা। এই ডিম ফুটানো পত্রিকার একটার নাম হলো প্রথম আলো। জোরে বলেন, কোন আলো? কথাও বলতে রাজি না। কালো আমি ভালো, কিন্তু কথাগুলো দামি, এই দিকে দাম দেন, আমারে না দেন, না দেন। প্রথম আলো আমাদের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। কথা বলে ঠিক না? কারণ আপনি যদি এদের ইতিহাস অতীতের মধ্যে তাকান তো দেখবেন তাদের পত্রিকার মধ্যে নিয়মিত একটাই কাজ, ইসলাম, মুসলমান, দাড়িওয়ালা, টুপিওয়ালা, কোরআন সুন্নাতের বিরুদ্ধে বিশুদ্ধাগার, এদের বিরুদ্ধে উচ্চারণ করা, এটাই তাদের কাজ। এদের আরেকটা বড় কাজ হলো ভারতের প্রেম ভালোবাসা। কথা ঠিক? এখন আপনাদেরকে আমি নতুন একটা যুক্তি শোনায় দিই। ওলামায়ে কেরাম তো সবাই জানে, দিনদারেরা জানেন, মুরব্বীরা আরো ভালো জানেন। এখন তো ঘড়ির যুগ, এক সময় তো ঘড়ির যুগ ছিল না। 5 ওয়াক্ত নামাজ পড়তে মানুষ চন্দ্র সূর্য তারকা দেখে। কথা কন না? ওই ছায়া আসলি আমাদেরকে পড়ানো হয়, প্রত্যেক জিনিসের ছায়া দ্বিগুণ হলে জোহরের ওয়াক্ত শেষ। এগুলো আগের যুগে মা বোনেরা মেপে মেপে নামাজ পড়ছে। আমার মাকে আমি দেখেছি, দাদিকে আমি দেখেছি। এখন আর এই ঘড়ি মাপার জামানা নাই, সবাই ঘড়ি দেখে, ঘড়ি। কথা, নামাজের সময়সূচি আছে, স্থায়ী নামাজের সময়সূচি আছে মোবাইলের মধ্যে। প্রত্যেক ওয়াক্তের জন্য ভিতরে ভালো ভালো অ্যাপস আছে, অ্যাপস দেখে বোঝে ওয়াক্ত শুরু কখন, বাকি আছে কয় মিনিট, গেছে কয় মিনিট। কথা কথা। এবার খেয়াল করেন, পশ্চিম দিগন্তে সুবহে সাদিক হওয়ার আগে প্রথমে পৃথিবী একটু আলোকিত হয়। কি হয়? পুরা পৃথিবী আলোকিত হয়, দেখে মনে হয় যে সকাল হয়ে গেছে। তো যারা এই মাসআলা জানে না, এই আলো সম্বন্ধে জানে না, তারা ধোঁকা খায়, তারা প্রতারিত হয়। তারা মনে করে হারে সলক হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, মনে হয় ফজরের ওয়াক্ত যায় যায়। কথা বলেন না? ঠিক এই আলোটা কয়েক মিনিট থাকার পরে আবার পুরো পৃথিবী অন্ধকারে ছেয়ে যায়। কথা কম। এই অন্ধকার দূর হওয়ার পরে আর একটা আলো আসে। এই যে প্রথম যে আলো, যার পরে অন্ধকার, এই আলোর নাম হলো আস-সুবহুল কাদিব। কথা কয় না? প্রথম আলোর নাম আস-সুবহুল কাদিব, মিথ্যা সকাল। ওই অন্ধকারের পরে দ্বিতীয়বার যখন আলো ফুটে, ওর নামই হলো আস-সুবহুস সাদিক, সত্য সকাল। তাহলে সকাল কয়টা? জোরে বলে না, জোরে বলেন, কয়টা? এক হলো কাযিব, মিথ্যা, আর এক হলো সাদিক, সত্য। তো আস-সুবহুস সাদিক এটা হলো প্রথম আলো, আস-সুবহুস সাদিক হলো দ্বিতীয় আলো। তাহলে প্রথম আলো মানে মিথ্যা, ধোঁকাবাজি, প্রতারণা, ঠকবাজি। কথা বলেন ঠিক না? ঠিক না? আমাদের মেজাজ আর মন্তব্য এটাই, বাংলাদেশের এই স্বাধীন রাষ্ট্রে বসে পত্রিকা যদি পরিচালনা করতে হয়, প্রকাশ যদি করতে হয়, স্বাধীনতার বিরুদ্ধে লেখালেখি করা যাবে না, মান ইজ্জতে সিনেমিনে খেলা যাবে না, কুরআন হাদিসের বিরুদ্ধে লেখা যাবে না। লেখলে ওই পত্রিকার ডিক্লারেশন অবশ্যই বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক না? স্পষ্ট কথা। আর যদি তারা ইসলামের পক্ষে লেখে, মুসলমানের পক্ষ লেখে, স্বাধীনতার পক্ষ লেখে, ভালোর পক্ষে লেখে, মন্দের বিরুদ্ধে লেখে, কামহিয়া স্বাগত, মুবারকবাদ। কথা বলে ঠিক না? ঠিক না? আবার খেয়াল করেন, যে কথা বলতেছিলাম, খুব খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, রহমান তিনি, মানুষকে কোরআন শিক্ষা দিলেন যিনি, রহমান তিনি, মানুষকে সৃষ্টি করলেন যিনি। আগে মানুষের সৃষ্টির কথা না বলে আল্লাহ কোরআনের শিক্ষার কথা কেন বললেন? জবাব একটাই, আল্লাহ বোঝাতে চায়, বান্দা, মানুষ যদি হতে চাও, কোরআনের শিক্ষায় শিক্ষিত হও। যে মানুষের জীবনে কোরআন নাই, যে মানুষের জিন্দেগিতে কোরআনের তালিম নাই, যেই মানুষের জীবনে কোরআনের আমল নাই, যেই মানুষটা কোরআনের ধারক বাহক হইতে পারে না, সে কখনো মানুষের বাচ্চা, মানুষ আসল মানুষ হইতে পারে না। আসল মানুষ হতে হলে, সকল মানুষ যদি হতে হয়, কামিয়াব মানুষ যদি হতে হয়, অবশ্যই অবশ্যই কোরআনের শিক্ষা লাগবে, লাগবে। তাসলিমা নাসরিন, এই মেয়েটা এখনো ইন্ডিয়াতে বসে বসে লিখতে থাকে মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে।
শিক্ষা পায় নাই, কোন কোরআনের শিক্ষা তার জিন্দেগির মধ্যে বাস্তবায়ন হয় নাই। এজন্য তার জবান এবং কলম, তার দিল এবং দিমাগ আর মগজ ইসলামের বিরুদ্ধে চলে। কথা বলে। আরেকটু ভিতরে আসি, তাহলে ঘরে ঘরে চলে আসবে। হাসপাতাল আছে আপনাদের দিঘলিয়াতে? কথা বলে। আমি জানি, তারপরে প্রশ্ন করছি, কারণ আপনাদের ঘাড়ে চাপাই দিয়ে যাবো, সব বিপদ আমি একা ঘাড়ে নিব কেন? দিঘলিয়াতে হাসপাতাল আছে, উপজেলা হাসপাতাল আছে, ঔষধ ঠিক মতো পান গেলে এরা মনে হয় যায় না, রোগ হয় না মনে আপনার মদিনার মানুষ। সরকারি ঔষধ ঠিক মতো পাওয়া যায়? ডাক্তার সবসময় কি ডিউটিতে থাকে? ঠিকই ক্লিনিকে পাওয়া যায়, যত্নের সাথে রোগী দেখে। কথা বলে। আবার আবার একই হাসপাতালে দুই প্রকার লোক আছে, একদম স্পষ্ট করে দেয়। একই হাসপাতালে ডাক্তারও দুই প্রকার, পরিচালকও দুই প্রকার, নার্সও দুই প্রকার, অফিসারও দুই প্রকার। একটা সৎ আর একটা অসৎ, একটা ভালো আর একটা মন্দ। একজন জাতিকে সেবা দিতে দিতে জীবনে কখনো বিল্ডিং দিতে পারে না, আর একজন বছর ঘুরতে না ঘুরতে জমির ঘরে জমি কেনে বিল্ডিং এর ঘরে বিল্ডিং দেয়। কথা বলে। আছে না নাই? একজন ডাক্তার এমন পাবেন হাসপাতালে, আজান হয়ে গেছে তো আগে নামাজ, নিজেও পড়ে, রুগীদেরকে বলে আগে নামাজ পড়ো। এই ঔষধে কাজ হবে না বাবা, ঔষধে কাজ হবে তখন আল্লাহ ঔষধকে হুকুম দিবেন যখন। চলো আগে নামাজ পড়ে আসি। কথা বলেন। এরকম কিছু ডাক্তার আছে না? আবার ওই হাসপাতালে এমনও কিছু ডাক্তার আছে যারা আজান শুনলে মুখ চোখ কালো করে, যদি বিরোধী হয় ওই ফাঁকে সিগারেট টানতে যায়। আছে না? একই হাসপাতালের নার্স সেবা দিতে দিতে নিজের জীবনকে শেষ করে ফেলে, পরিবার সন্তানকে সময় দিতে পারে না। আর কিছু নার্স আছে এমন, এরা রোগীদেরকে দেখলে আর 10-20 টাকা না দিলে কেমন যে করে, মনে হয় যে আমরা চিড়িয়াখানার থেকে গেছি, জীবনে হাসপাতালে যাইনি, এই প্রথম গেলাম। কথা বল। হুজুর ব্যাপার কি, সিরিয়ালটা এত কষ্ট করে আগে নিয়ে আসলাম, আপনার একটা সিটও দিয়ে দিলাম, কিছু গিফট টিফট কিছু হাদিয়া। কথা বল। কিছু দিবেন না দিলে কয় হুজুর মানে আনসোশাল, হুজুর মানে অসামাজিক। এরা কিচ্ছু বোঝে না, হাসপাতালে তো নিয়মই জানে না। এ নিয়ম আমি জানি না, তুই জানিস না। হাসপাতালের নিয়ম হলো লেখা আছে প্রত্যেক জায়গায়, এখানে কাউকে কোনো সেবার জন্য টাকা দেওয়া নিষেধ। আছে না?